হাফিজদার নজরুল এখন কুমিল্লার দৌলতপুরে। মামা দেখে যাও, দৌলতপুরে তোমার কলকাতার কবি কেমন গান গেয়ে গিয়ে যাচ্ছে। এখানে গাছের সঙ্গে নদীর সঙ্গে বেশ মাছ জমিয়ে দিয়েছে। কবিরা কবিতা দেখছে আর পাশে জানো মামা, ওর কবিতার লাইনগুলো আমার মনের মধ্যে কি কি বলবো। ওই শুনো মামা, কি সুন্দর গলা, কি সুর। বিভায় গো কেঁদে আমার কাটলো যাবে। আস্তে 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 শোন, তোর এখন কাজ হবে ছল ছাতুরি করে, ফন্দে ফিকির করে, ভক্তি খাটিয়ে ওই তরুণ কবিকে তোর হেফাজতে নিয়ে রাখা। বিদ্রোহী নজরুল আমার খুব অনেক দিনের একটি পাঠ্য। নজরুলের সাহিত্য নিয়ে আমি কিছু কিছু কাজ করেছি এবং নজরুলের কবিতাও আমি আবৃত্তি করি প্রতি বছর। তো বাঁশরী নাট্য সমারোহে আমাকে যখন আমন্ত্রণ জানালো যে আমরা তো এখানে নজরুলের নাটক নিয়ে নাটক মঞ্চস্থ করছি, কিন্তু নজরুলকে নিয়ে একটি যাত্রাপালা আপনি লেখেন নাকি। ব্যাপারটা হচ্ছে 20-25 বছর আগে আমি একটি যাত্রাপালা লিখেছিলাম বিদ্রোহী নজরুল নাম দিয়ে। পাণ্ডুলিপিটা আমরা হারিয়ে যায়। তা আমি যে 1998 সালে করেছিলাম এটা আয়োজকরা জানতেন, ওই জন্যই আমাকে বলেছেন যে আপনি যদি একটু আমাদের এই পালাটা মঞ্চায়ন করেন। তাহলে বললাম ঠিক আছে, কিন্তু পালা যে হারিয়ে গেছে এটা তাদেরকে আর কি বলিনি। তখন আমি 12 দিনের মধ্যে এই পালাটা আমি শেষ করেছি। আমার খুব অত্যন্ত পরিশ্রম হয়ে গেছে, এই জন্য এই পালা রচনা করেছি এবং এটার মূল কৃতিত্ব আমি বলবো যে বাঁশরী নাট্য সম্প্রদায়ের একজন প্রধান ব্যক্তি, সমন্বয়কারী আমার বন্ধু গোলাম সারোয়ার সাহেব। গোলাম সারোয়ার সাহেব আমাকে প্রেরণা না দিলে এই পালাটি মঞ্চায়ন হতো না। 12 দিনে পালা শেষ করেছি আর 18 দিনে মহড়া শেষ করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পী এনে তার মহড়া দিয়েছে শিল্পকলা একাডেমিতে। তা আমি বাঁশরীর কাছে খুব অভিভূত, বাঁশরীকে ধন্যবাদ দিই, তাদের খাটো করতে চাই না, যা অভিনন্দন জানাবো। এই জন্য বাংলাদেশে এত বড় আয়োজন নজরুলকে নিয়ে, এত বড় কর্মযজ্ঞ একমাত্র প্রথম বাঁশরী নাট্য সম্প্রদায় দেখালো। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ, অভিভূত, এবং তারা যে আমাকে এই নজরুল পালাটি মঞ্চায়নের একটা জায়গা দিল সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চৈত্র মাসের চলতি হাওয়ায় উদাস ঘুমুরের সঙ্গে কবিতা লিখতে লিখতে আসছে কবিতাটি নজরুল ইসলাম। উদাস ঘুমুর কখন গেছে এখন বিকেলে যায়, ঘুম জড়ালো ঘুমুতি নদীর ঘুমুর পড়া পায়। বলো তো দেখি এটা কোন কবিতা? আরে এটা তো সেদিনে ডাক্তার বলে লিখেছিলেন, আমি তো একটা পাশেই ছিলাম। কবিতাটা হচ্ছে চলতি হাওয়া। বাহ বাহ বাহ, দারুণ বলেছো। 14টা বই লিখেছি, তার মধ্যে 2টো গবেষণা আর 12টা হচ্ছে স্ক্রিপ্ট নাটকের, কি বাংলা একাডেমি বের করেছে একটা। আমি যখন নাটক লিখি, বিশেষ করে জীবন কাহিনী লিখি, তখন ওই দৃশ্যের আগে সন থাকে, সন তারিখ, কখনকার ঘটনা। তো নজরুলের পালাতেও প্রত্যেক দৃশ্যের আগে সন তারিখ আছে। তো আমি 1921 সালে নজরুল যখন দৌলতপুরে যায়, কুমিল্লার দৌলতপুরে, তখন সেখানে নার্গিসের সঙ্গে তার প্রেম ভালোবাসা থেকে এই কাহিনী শুরু। তারপরে কান্দির পাড়, কুমিল্লার কান্দির পাড়ে এসে প্রমীলার সঙ্গে তার পরিচয়, প্রমীলার সঙ্গে বিবাহ। তারপরে এই কি পত্রিকার অর্ধ সাপ্তাহিক পত্রিকা বের করলেন উনি, ধূমকেতু অর্ধ সাপ্তাহিক পত্রিকা বের করলেন, সেখানে একটা কবিতা ছাপালেন আনন্দময়ীর আগমনে। ওই কবিতা প্রকাশের দায়ে তাকে ব্রিটিশ গভর্নমেন্ট কারারুদ্ধ করলো। কারারুদ্ধ করার পরে তখন 39তম দিনে যখন কান্দিরপাড় থেকে তার এক ধর্মমা, বিরজা সুন্দরী ধর্মমা, ওই কান্দিরপাড়ে, তখন উনি এটা খবর পেলেন, তখন উনি গিয়ে তার অনশন ভাঙালেন, লেবুর রস খাইয়ে অনশন ভাঙালেন। ভাই ঈশ্বর, আজ এমন শুভ দিনে একই কাণ্ড হয়ে গেল। কিছু কি শুনেছিস তোরা? সঠিক করে কিছু বলতে পারবো না মা,
তবে আজ একজনের কাছে শুনেছি নার্গিসের সাথে এখানে থাকা না থাকা নিয়ে তার কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হতেই পারে, এর আসলে এরকম একটু হয়, তাই বলে উধাও হয়ে যাবে। সত্য মিথ্যা জানি না মা, হয়তো ভুলও হতে পারে। না, আর দেরি করবো না, আমাকে এক্ষুনি বের হতে হবে নতুন পুজোয়। আপনার আনন্দ হচ্ছে না মাস্টার মশাই? খেয়াপাড়ের তরুণ স্বাধীন আলোক প্রকাশের পর যে তরুণ কবিকে আপনি বাংলার শাশ্বত সমাজে অভিষিক্ত করেছিলেন, বিদ্রোহী প্রকাশের পর আমি নুরুকে নতুন ভাবে মূল্যায়ন করেছি। প্রবাসীতে বিদ্রোহী কবিতার প্রশস্তি করেছি। আমি প্রবন্ধের শুরুতে আমি লিখেছি, আমি প্রিয়, আমি বহু ধরনের উচ্চ সাগরের গভীর আমার বিদ্রোহী কবিতার প্রথমেই রয়েছে বলবীর বলোন্নত মমশীর সেই নেহারি আমারি নত সেই ওই শিখর হিমাদ্রি। নজরুলের নাটক হারিয়ে যাচ্ছে। এরা আমাদের বিদগ্ধজন যারা খ্যাতিমান নাট্য প্রতিভা, বাংলাদেশি মামুন রশিদের মতো এই নাট্যকার যারা আছেন, তারা নজরুলকে নিয়ে আরও গবেষণা করা দরকার। এবং তাদের মতো লোক যদি নজরুলের নাটক লেখেন, তাহলে নাটকটা আরও সমৃদ্ধ হবে। তো নজরুল নাট্য রচনার একটা ধারা তৈরি হবে, কারণ ধারাটা এখনও তৈরি হচ্ছে না। এটাই আমাদের একটা, যারা নজরুল চর্চা আমরা করি, নজরুলের যারা ভক্ত, নজরুল গবেষণা করি, তাদের কাছে একটি আক্ষেপ যে আমাদের সৃজনশীল সাহিত্যিক যারা আছে, সাহিত্য প্রতিভা যারা আছেন, নাট্যকার আছেন, তারা ক্রমান্বয়ে নজরুল নাট্য চর্চা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের এই ধারাটি বেগবান হবে, সমৃদ্ধ হবে, আমরা উপকৃত হব। ও কি ভাগ্যবান আমি, আমার চিঠি পেয়েছেন তাহলে। হ্যাঁ, শৈলী শৈল পবিত্র এই সময় আমাকে ট্রেনে পাঠিয়ে দিন। জাহাজ নামের ট্রেনে স্ট্রাইক করে বসে কষ্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের জটিলতার কথা কি বলবো, অনেক, মানে এটা নিয়ে আমি এ পর্যন্ত তো বলতে গেলে 200-300-র উপরে শো করেছি ধরেন, মোটামুটি কম বেশি হতে পারে, কিন্তু এই শোটার মতো এত প্রেশানি আমাকে কোনো শোতে পেতে হয়নি। হ্যাঁ, কারণ হচ্ছে নজরুলকে জানা বা নজরুলের মুভমেন্টটা বোঝা, সব কিছু মিলে, এবং তার যে জীবনাচরণ নিজের মধ্যে ধারণ করা, এবং বলতে গেলে আমাদের যিনি ডিরেক্টর আছেন, আমাদের মিলনকান্তি দাদা, তার ধমক খেতে খেতে মানে আমার দশা ঠান্ডা। তিনি আমাদের জাতীয় কবি, শুধু জাতীয় কবি না, তাকে যদি কি নামে তাকে অভিহিত করবো, মানে সেটা তার ভাষায় প্রকাশ করার মতো না। তিনি সাম্যের কবি, মানবতার কবি, জাতীয় কবি, সেখানে তাকে প্রেজেন্ট করতেছি। আমার অসম্ভব রকম ভালো লাগা কাজ করতেছে এখানে, এবং এটাই যে আমি সুযোগ পেয়েছি, মানে আমি নিজেকে অনেক কি বলবো, মানে যত অভিনয় করেছি আমার কাছে মনে হয়েছে এটাই আমি সেরা করতেছি। আজ থেকে আপনি আমার দাদা। ছোট বোনের প্রণাম কবুল করুন দাদা। আপনার কথা কাজীদের মুখে অনেক শুনেছি। আপনি তো চন্দ্রছায়া কবিদের জীবনে এসেছেন উজ্জ্বল ধ্রুব তারা হয়ে। আচ্ছা, এনার বাড়ি কিন্তু তোমাদের কাছে, একেবারে বঙ্গোপসাগরের বুকে। তাই কোন দ্বীপে জানো দাদা? ওটা সাগরে গুজিয়ে নাট্য দিতে হয়। সন্দীপ ছিল আইনি আটকালে 1913 সালে কলকাতা যাওয়া আমি সন্দীপের আরো মধ্যে সেরকম হয়েছি। কাজী আরো চলো, আর দেরি না। হ্যাঁ দাদা, আপনার সাথে চলে যাবো, নলে শুধু একটি দিন থাকবে। তার রথযাত্রা, সাহেবরা যাত্রা করবে, সীতার বনবাস পরে আমাকে দেখতে পাবেন রামচন্দ্রের ভূমিকায়। ভুললেন দাদা, ওটা কান্দির পার, কাল আমি হারিয়ে দেবো। শৈল, পবিত্র, নলিনী, বাংলার স্বাধীনতার জন্য যে কোনো আমি হাতে তুলে নিয়েছি। এই চরিত্রটা আসলে খুবই একটা ডিফিকাল্ট চরিত্র। তো আমাদের শ্রদ্ধেয় মিলনকান্তি দেব, উনি পালাটি লিখেছেন এবং নিজেই নির্দেশনা দিয়েছেন। তারই নির্দেশনায় আমরা কাজ করেছি। তো আসলে অনেক পরিশ্রম করতেছে এই পালাটি করতে গিয়ে। তো এখন কতদূর আমরা অগ্রসর হতে পারবো জানি না, তো চেষ্টা করবো আর কি, যাতে আপনাদেরকে
অভিনয়ের মাধ্যমে, নজরুলের অভিনয়ের মাধ্যমে আমরা মন ভরিয়ে দিতে পারি। আমার এই সোনার বাংলা ইংরেজ শাসনের অবসান হোক। আমি চাই সাদা চামড়ার মানুষগুলোর জেল জুলুম থেকে আমার নিরীহ দেশবাসী মুক্তির আলোয় জ্বলে ওঠো। মাঠে প্রান্তরে শহরে বন্দরে তোমার এই বন্দী জীবনে তীব্র প্রতিবাদ জানিয়ে ঠাকুর, তুমি আমার গুরুকে শক্তি দাও, সাহস দাও। হ্যাঁ, শক্তি দাও, সাহস দাও। আমি যেন সমস্ত পাপ, সমস্ত জঞ্জাল দূর করে আমার দেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারি।